হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা ক্লাস 2-এ পড়ছো অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পড়ছো, তোমাদের এর আগে বাংলার প্রশ্নপত্র আর ইংরাজির প্রশ্নপত্র কোনগুলো করবে সেগুলো আমি দিয়ে দিয়েছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আজকে তোমাদের সাথে অঙ্কর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের পূর্ণমান থাকবে 30 নাম্বার, অর্থাৎ 30 নাম্বারের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 60 মিনিট। তো চলো প্রশ্নগুলো কী কী আছে দেখে নিই। প্রথমেই তোমাদের আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি আছে, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় কি? উত্তর হবে ভাগ। পরের প্রশ্ন, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কি হয়? 0। আমরা কি জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তার উত্তর 0ই হবে। 9-এর মধ্যে 3 কতবার আছে? 3 বার। 3 তিরিককে 9। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? দেখো, এটা করার জন্য তোমাদের 3টেই দিয়ে দিলাম প্রশ্ন, তোমরা 3টেই মুখস্থ করবে। গুণ্য, যে সংখ্যাটিকে গুণ করা হয়। গুণক, যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয়। গুণফল, গুণ করার পর যে ফলাফল পাওয়া যায়। এখানে কি আছে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে সেকেন্ড অপশন, যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয় তাহলে তাকে কি বলে? গুণক। পরের প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও। আশা করি ছোট থেকে বড় সাজানোগুলো তোমাদের আর বলে দিতে হবে না। সব থেকে ছোট এখানের মধ্যে আছে 14, তারপর আছে 25, তারপর 39, তারপর 42, তারপর সব থেকে ছোট আছে 29, তারপর 45, তারপর 89, তারপর 99, তারপর সব থেকে ছোট কে আছে? সব থেকে ছোট আছে প্রথমে আছে 57, তারপর 60, তারপর 75, তারপর 87, তারপর সব থেকে ছোট কে আছে? 17, 57, 67, 97। তারপরের প্রশ্ন আছে বড় থেকে ছোট সাজাও। এখানে সব থেকে বড় কে? সব থেকে বড় 90, তারপর 49, তারপর 29, তারপর 19, তারপরে তোমাদের সব থেকে বড় হচ্ছে 86, তারপর 69, তারপর 40, তারপর 23, তারপর তোমাদের গ নম্বর দাগে সব থেকে বড় হচ্ছে 88, তারপর 77, তারপর 50, তারপর 40, তারপরে সব থেকে বড় হচ্ছে 95, 75, 55, 38। এই গেল ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তারপর হচ্ছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তোমাদের এরকম দুটো বক্স থাকে, মাঝে গুণ চিহ্ন থাকে, তারপর সমান দিয়ে আর একটা বক্স থাকে। এখানে তোমাদের এগুলো গুনে গুনে লিখতে হবে। 1, 2, 3, 4, 5 আছে, তাহলে প্রথমে 5 করতে দিয়েছে, তাই প্রথম ঘরে বসবে 5। তারপরে কটা আছে? 1, 2, 3, 4, তাই এখানে বসবে 4 দিয়ে 5 4 কত? 20, এখানে হবে 20। তারপরে তোমাদের 7, প্রথমে ঘরে হবে 7, তারপর কবার আছে? 1, 2, 3, তাই এখানে হবে 3, তাহলে 7 3 21 হয়ে গেল। তারপর গুণ 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তারপর বলেছে নিচে সমস্যাগুলির সমাধান করো। এবার তোমাদের কিছু লেখা অঙ্ক থাকবে, সেগুলো তোমাদের সমাধান করতে হবে, এবং এই লেখা অঙ্ক সাথে তোমাদের কিছু যোগ আকারেও দিতে পারে। অর্থাৎ লেখা অঙ্কগুলোই লেখা অঙ্ক না দিয়ে তোমাদের কিছু যোগ দিয়ে দিতে পারে, যেমন 5, 7, 6, 2 এরকম কিছু যোগ তোমাদের দিয়ে দিতে পারে, বা বিয়োগ দিয়ে দিতে পারে। তার সাথে তোমাদের লেখা অঙ্কও থাকবে। তো লেখা অঙ্ক কোনগুলো দেখে নাও। দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি, পথিককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। তাহলে দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে কি করতে হবে? সবগুলোকে 14, 19, 13 যোগ করে দেব। যোগ করার পর আমরা উত্তর এখান থেকে লিখে দেবো। দয়ারাম কাকুর ঝুড়িতে যোগ করে যত বেরোবে এতগুলো লিচু ছিল। পরের প্রশ্ন আছে সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া তার বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। আমরা কি জানি? দিয়ে দিলে কমে গেলে বিয়োগ হয়। তাহলে 33 থেকে আমাদের 18 বিয়োগ করতে হবে। অঙ্কগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা সহজেই করে আসতে পারবে। আর আমি যদি সমস্তটাই করে দিই তাহলে তোমাদের প্র্যাকটিস হবে না। বিয়োগ করে যত হবে উত্তরটা তোমরা অবশ্যই আমাকে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানিও। এরপর উত্তর লিখে দেবো বিয়োগ করে যত হবে, যে এখন সানিয়ার কাছে এতগুলি টিপ রইল। পরের প্রশ্ন আছে তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে। প্রতিটা লজেন্সের দাম যদি 2 টাকা হয় তাহলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? যখনই এরকম কিছু দাম বার করতে দেবে, এত টাকা হলে, এত টাকা করে দাম হলে কত টাকা হবে, তখনই গুণ করবে। 14কে 2 দিয়ে গুণ করবে, দিয়ে উত্তর লিখবে যে তুমির জায়গায় লিখবে আমি দোকানদারকে এত টাকা দেবো। পরের প্রশ্ন আছে একটি প্লেটে 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? বলেই দিয়েছে যে সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করব, দিয়ে হবে 4 3 12, মিলে গেল।
তাহলে উত্তর কি লিখবো, যে প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। এই গেল তোমাদের লেখা অঙ্কগুলো। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের কমন পেয়ে যাবে। তোমরা একবার এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করে নাও, ভিডিওগুলো থামিয়ে থামিয়ে যতগুলো বললাম তোমরা তোমাদের খাতা পেন নিয়ে নিজে নিজে বাড়িতে করে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এছাড়াও আরও তোমাদের বাকি দুটো ভিডিও দেওয়া আছে, বাকিগুলোও আমি দিয়ে দেবো, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না, সবাইকে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হবে।